আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস ও ভর্তি প্রক্রিয়া 2025, অর্থাৎ কবে আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে, মাইগ্রেশন বন্ধ করতে হবে কীভাবে, টাকা পেমেন্ট, একই সাথে আপনার ডোপ টেস্ট, যেটা এই সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার বাস্তবায়ন করতে চাচ্ছে, কিভাবে আপনার পুরো প্রক্রিয়াটা করতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা জাস্ট আপনার পজিশনে এসেছে, অর্থাৎ সিটের 10 গুণ সংখ্যক যাদের পজিশন আসছে, তারা সকলেই ভিডিওটা দেখবেন এবং এই অনুযায়ী আপনি সাবজেক্ট চয়েস দিবেন। যদি আপনি সাবজেক্ট চয়েস না দেন, তাহলে আর পরবর্তীতে কোনোভাবে আপনি এই জায়গায় ভর্তি হতে পারবেন না। দেখা যাবে আপনার পজিশন এরপরে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে, আপনার পজিশন যদি 200তম হয়, আপনি সাবজেক্ট চয়েস দেন নাই, কিন্তু যাদের পজিশন 300 তারা যদি সাবজেক্ট চয়েস দিয়ে থাকে, তারা সাবজেক্ট পাবে, আপনি সাবজেক্ট পাবেন না। সো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক আগে হয়ে গেছে, এখন অনেক ভর্তি পরীক্ষা বাকি আছে, যার কারণে ওয়েটিং এবার অনেক বেশি টানবে। সো সকলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা। এই জায়গায় বলছে আপনার ABCD এবং C1 ইউনিটের সকল ইউনিটের আসন সংখ্যার 10 গুণ পর্যন্ত সকলেই আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। যদি কোনো কারণে আপনি সাবজেক্ট চয়েস না দেন, তাহলে পরবর্তীতে আর কোনোভাবেই আপনাকে এই জায়গায় ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ অটো মাইগ্রেশন বন্ধ করতে চান, তবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অটো মাইগ্রেশন বন্ধ করতে হবে। আর কিভাবে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন, এই লিঙ্কটা তারা এই জায়গায় দিয়ে দিচ্ছে, academicjuniev.edu। এখান থেকে আপনি আসলে আপনার সাবজেক্ট চয়েস দিতে পারবেন। একই সাথে তারা এই জায়গায় আপনার ডোপ টেস্ট বাধ্যগত করছে, বলছে যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে সংগৃহীত মেডিকেল সনদপত্র প্রত্যেকটির 1 কপি সত্যায়িত লাগবে। অবশ্যই 1 কপি সত্যায়িত লাগবে, অর্থাৎ ডোপ টেস্ট আপনাকে করতেই হবে। এই 3টা পয়েন্ট এই জায়গায় আলোচনা করছে। এর মধ্যে সবচেয়ে নতুন হচ্ছে এই ডোপ টেস্টটা, যেটা এর আগে কখনো ছিল না, এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাড করছে। এরপর পছন্দ ফর্ম পূরণ করতে হবে আপনার 10 মার্চ থেকে 20 মার্চ এর মধ্যে আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। ইউনিট অফিস কর্তৃক চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে 16/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখে। মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া, যারা আপনারা সাবজেক্ট পাবেন তারা ভর্তি হবেন অনলাইনে 21 থেকে 27 তারিখের মধ্যেই। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে তৃতীয় ধাপের জন্য আপনারা যারা সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়াটা অনলাইনে সম্পন্ন করবেন, তা আপনাদের কাগজপত্র জমা দিতে হবে 22 থেকে 28 তারিখের মধ্যেই। 22 থেকে 28 তারিখের মধ্যে আপনাদের সকল কাগজপত্র অফিসে সরাসরি গিয়ে জমা দিতে হবে। শুক্রবার শনিবার অফিস বন্ধ থাকবে। শিক্ষার্থী কর্তৃক অনলাইনে মাইগ্রেশন বদ্ধ প্রক্রিয়া 28 এবং 29 তারিখের মধ্যেই আপনারা মাইগ্রেশন বন্ধ রাখবেন। আর এরপর ইউনিট অফিস কর্তৃক মাইগ্রেশন তালিকা ও শূন্য আসনের তালিকায় একটা প্রকাশ করবে। যারা প্রথম মাইগ্রেশন বন্ধ করবেন, এরপর শূন্য আসনের তালিকা প্রকাশ করবে। ওই আসন সাপেক্ষে আবার নতুন করে মেরিট লিস্ট বা আপনার সাবজেক্ট দিবে, তারপর আপনি কোন সাবজেক্ট পাইলেন। এই সাবজেক্ট পাওয়ার পরে আপনাকে আবার অনলাইনে ভর্তি হতে হবে 8/5/2025 তারিখের মধ্যেই। 8/5/2025 তারিখের মধ্যেই এই রেজাল্টটা আসবে আপনার 5/5/2025 তারিখে। এরপর অপেক্ষামান তালিকা থেকে অনলাইনে ভর্তি পূরণ আপনার 12 থেকে 14 তারিখের মধ্যেই। আপনারা যারা মেরিট পাবেন দ্বিতীয় মেরিটে, তারা আপনার 12 থেকে 14 তারিখের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এই যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন, এটার কাগজপত্র জমা দিতে হবে 13 থেকে 15 তারিখের মধ্যে। 13/5/2015 থেকে 15/5/2015 তারিখের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে। ঠিক এইভাবে বাকি যেই দুটো আপনার মেধা তালিকা প্রকাশ করা হবে, দ্বিতীয় এবং তৃতীয় মেরিট, ঠিক এইভাবেই চলতে থাকবে। তারিখগুলো যখন আপনার পরীক্ষার ওই সময়টা আসবে, ভর্তি হওয়ার সময়টা আসবে, আমি আবার জানিয়ে দেবো। তবে আপাতত প্রথম এবং দ্বিতীয় মেরিটে যারা আছেন তারা অবশ্যই একটু আপডেট থাকবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে 20 তারিখের মধ্যে, 20 মার্চের মধ্যে অবশ্যই আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। পরবর্তী ধাপগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার ক্লাস শুরু হবে জুলাইয়ের 4র্থ সপ্তাহে।
জুলাইয়ের চতুর্থ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের ক্লাস শুরু হবে। সকলকেই আপডেট থাকার জন্য আমি অনুরোধ করব, কারণ এবার যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে আপনার পরীক্ষা হয়েছে, অনেক দূর ওয়েটিং টানবে। সো একটু সবাই আপডেট থাকবেন, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে থাকবেন, আমি আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।